হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অন্য ধরনের চকলেট ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। আমি এইভাবে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে 3টে লেয়ারে সমানভাবে কেটে নিলাম। কিছুটা চকলেট গানাশ আমি এখানে নিয়েছি, সেটা কেকের উপরে দিয়ে আমি চারিপাশে সেটা স্প্রেড করে দিচ্ছি। এটা ছিল আমার স্পেশাল চকলেটের কেক, এই জন্য আমি একটু বেশি পরিমাণে গানাশ ইউজ করলাম এখানে। কাস্টমার যেভাবে যখন অর্ডার দেন সেই প্রসেসটাই ফলো করতে হয়। আমি এখানে কিছুটা ক্রিম দিলাম, তার সঙ্গে চকলেট গানাশ দিয়ে এটা সমানভাবে মিক্সড করে নিচ্ছি। নিয়ে কেকের চারিপাশে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে ক্রিম দিতে যদি অসুবিধা হয় পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়ে সেটা দিয়ে দেবেন, তাতে সুবিধা হবে বেশি। আমি এখানে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটা যদি না থাকে সেক্ষেত্রে কিছুটা চকলেট কুচিও দিয়ে দিলে টেস্ট সমানভাবে বজায় থাকবে। তবে চকো চিপসের যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা পাবেন না। বাড়িতেও এই চকো চিপস বানিয়ে নেওয়া যায়, খুবই ইজি প্রসেস। জাস্ট চকলেটটা মেল্ট করবেন ক্রিম ছাড়া, তারপরে একটা পেপারের মধ্যে, যেগুলো পলিথিন পেপার, তার উপরে ছোট ছোট করে ডট দিয়ে দেবেন। সেটা আস্তে আস্তে যখন ড্রাই হয়ে যাবে দেখবেন চকো চিপসের মতো ছোট ছোট করে উঠে আসছে। সেটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা অনেক দিন ধরে ভালো থাকে, কোনো অসুবিধা হবে না। এখানে আমি সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিয়ে একইভাবে স্প্রেড করে নিচ্ছি। আবারও কিছুটা চকো চিপস এখানে দিয়ে দিচ্ছি। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এর উপরে ফাইনালাইজিং করব। এই প্রসেসটা আমি প্রতিবারই ফলো করি, কেননা কেকের ক্রাম যেগুলো থেকে যায় অনেক সময় সেগুলো উপরের দিকে উঠে আসে ফাইনালাইজিংয়ের সময়, আর দেখতে একদমই ভালো লাগে না, চারিদিকে সব ক্রাম ভর্তি হয়ে থাকে। এই কারণে আমি সব সময় এটা ফ্রিজে রেখে সেট করে নিই, তারপরে ফাইনালাইজিংটা করি। এখানেও আমি একইভাবে এটা ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট, তারপরে ফাইনালাইজিং করছি। আমি এখানে মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করছি। কখনোই আমি বেশি পরিমাণে ক্রিম ব্যবহার করি না, কেননা কাস্টমারের উপর ডিপেন্ড করে, অনেকে ক্রিম ভালোবাসেন না। সেক্ষেত্রে আমি এই মিডিয়াম প্রসেসটাই ফলো করি। ক্রিম নিয়ে আমি এখনও পর্যন্ত কোনো রকমের অবজেকশান কারো কাছ থেকে পাইনি যে আমি বেশি দিয়ে ফেলেছি কি কম দিয়ে ফেলেছি। একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিলাম, এতে কাজটা আরও ইজি হয়ে যায়। এইভাবে যখন কাজ করবেন ফাইনালাইজিংয়ের সময় একটু ধীরে সুস্থে টাইম নিয়ে করবেন, তাহলে আইসিংটা সুন্দর হবে, কেকটাও দেখতে ভালো লাগবে। আমি ফাইনালাইজিং করে প্রায় 2 ঘন্টা ফ্রিজে রেখে দিই। কেকটা পুরোপুরি ঠান্ডা করব, তারপরে এরপরে চকলেট গানাশ দেব। এই দেখুন 2 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বার করেছি। চকলেট গানাশটা কুসুম গরম অবস্থায় দিতে হয়, কখনোই পুরোপুরি ঠান্ডা করবেন না, তাহলে যখনই কেকের উপরে দেবেন সেটা স্প্রেড করতে পারবেন না।
আর কেকটা পুরোপুরি ঠান্ডা না হলে এই গরম গানাশ পেয়ে ক্রিম কিন্তু গলে যাবে, পুরো কেকের লুকটাই নষ্ট হয়ে যাবে। আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে সাইডে চকলেটগুলো সুন্দর করে কেকের গায়ে লাগিয়ে দিচ্ছি। কেকটা যেহেতু আমার পুরোপুরি ঠান্ডা, আমি দেখুন কতক্ষণ ধরে স্ক্র্যাপারটা এর গায়ে বোলাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমার ক্রিম উঠে আসছে না। এই জন্য একটু টাইম দিতে হয়। এখানে আমি ক্রিমের সঙ্গে একটু অরেঞ্জ কালার মিক্সড করেছি, করে নিচের বর্ডারটা দিয়ে নিচ্ছি। চকলেট কেকটা আমি আজকে একটু অন্যভাবে ডেকোরেশন করতে চাইছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে ছোট্ট করে কেটে নিয়েছি, জাস্ট এর উপরে একটু আলপনার মতো করার চিন্তা করেছি। সব সময় একই রকম ডিজাইন করতে করতে আমার নিজেরই অস্বস্তি লাগে, ভালো লাগে না, সেই কারণে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করি। তবে এখানে আমি একটা বড় ভুল করে ফেলেছি, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভুলটা আমি কোথায় করেছি। চকলেটের উপর ডিজাইন করতে সত্যি ভীষণ অসুবিধা হয়, আর বিশেষ করে গরমের সময় যখনই ফ্রিজ থেকে কেকটা বার করছি 5 মিনিটের মধ্যে গানাশটা যেন মনে হচ্ছে আমি সবে দিয়েছি, একটু সেট হচ্ছে না, যার কারণে এই ডিজাইনগুলো করতে খুব অসুবিধা হচ্ছিল, যেন মনে হচ্ছিল উঠে চলে আসবে গানাশ সমেত। তবু আমার মনে হলো একটু কিছু ট্রাই করি। এই পর্যন্ত ডিজাইনটা আমি ঠিকই রেখেছিলাম, পরে আমি যে উপরের বর্ডারটা করছি এইটা হচ্ছে আমার মস্ত বড় ভুল, কারণ এই ডিজাইনটা এর সঙ্গে একদমই মানায়নি। আমার বুঝতে টাইম অনেক হয়ে গিয়েছে, তখন আর কিছু করার ছিল না যে ডিজাইনটা তুলে আমি নতুন কিছু করব, কারণ একদম হাতে টাইম ছিল না আমার। আমি যদি আধা ঘন্টাও টাইম পেতাম আমি এটাকে সরিয়ে অন্য কিছু ট্রাই করতাম, কিন্তু সেই টাইমটা আর পাইনি আমি, যার জন্য এটা আমাকে রেখে দিতে হয়েছে। জানি না আপনাদের কেমন লাগছে, আমার তো একদমই ভালো লাগেনি। যাই হোক, ছোটো ছোটো ভুলের ভেতর থেকেই শেখা যায় যে কী ভুল করেছি, নেক্সট টাইম যেন সেই ভুলটা আর না করি। এখানে আমি কতগুলি চকলেট টপার বানিয়েছি, সেইগুলো আমার শ্যুট করা হয়নি। সেটা এই যে দেখুন, এই একটা বাটি বানিয়েছিলাম পুরো চকলেট দিয়ে, শ্যুট করতেই ভুলে গিয়েছি। এটার ভেতরে ক্রিম দিয়ে গোল গোল করে ঘুরিয়ে বার করে নিলাম, ঠিক অনেকটা আইসক্রিমের স্টাইলে এটা করেছি। এই বাটিটা বানিয়েছি আমি, যেগুলো কাপ কেক আমরা খাই, যে কাগজের মোল্ড, তার ভেতরে বসিয়েছিলাম। আর এই দেখুন, এইগুলো যে কি বলবো, যেগুলো পপসিকলস আমরা বানাই সেই রকমই হার্ট শেপের ভেতরে চকলেট দিয়ে তার ভেতরে কেক দিয়েছি, আবার তারপরে চকলেট দিয়ে এগুলো বানিয়েছি। সেইটা আমি শ্যুট করিনি, নেক্সট টাইমে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। কয়েকটা চকলেট, কয়েকটা হার্ট শেপের চকলেট সব বসিয়ে দিলাম। কয়েকটা ম্যাঙ্গো চকো চিপস ছিল, সেইগুলোও দিয়ে দিলাম যাতে অনেকটা চকলেটই হয়। আর কিছুটা কালারফুল সুগার বল নিয়ে আমি ক্রিমের উপরে দিয়ে দিলাম, যেটা আমি আইসক্রিমের স্টাইলে বানিয়েছি। দেখুন বন্ধুরা, জানি আপনাদের ভালো লাগেনি, তবু বলবো যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক অবশ্যই দেবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, সেগুলো দেখেও আপনারা শিখতে পারেন। আমি কি ভুল করেছি সেই ভুলটা আপনারাও করবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।